হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যে বিষয়গুলো জানবো যে সিউড়ি শিয়ালদা মেমু ট্রেনের রিজার্ভেশন কোচ আছে কিনা, টয়লেটটা কেমন আছে এবং লেডিস কম্পার্টমেন্ট আছে কিনা, এসি কোচ আছে কিনা, এগুলো জানবো এবং তোমাদেরকে জানাবো। তো এই প্রথম এই ট্রেনে জার্নি, সকালবেলা এটা শুরু হয়েছে, ফাঁকাই আছে, সেরকম কোনো ভিড় নেই ট্রেনে, যেহেতু এরপরেই ময়ূরক্ষী আছে সেই জন্যে। দীর্ঘদিন ধরে বীরভূমবাসী একটা দাবি ছিল যে সিউড়ি থেকে শিয়ালদা পর্যন্ত বা হাওড়া পর্যন্ত একটা ট্রেন দেওয়ার জন্য। এখন দুটো ট্রেন অলরেডি আছে, একটা হচ্ছে ময়ূরক্ষী এক্সপ্রেস, একটা হচ্ছে হুল সুপারফাস্ট, এবং আরেকটা ট্রেন দাবি ছিল, সেটা গত রবিবার থেকে চালু হয়েছে। ট্রেনটা সিউড়ি থেকে যাচ্ছে শিয়ালদা পর্যন্ত। সিউড়িতে ট্রেনের টাইম হচ্ছে 5:20, দুবরাজপুরের টাইম হচ্ছে 5:30। আগে দুবরাজপুরে এই স্টপেজ দিয়েছিল না, পরবর্তীকালে কোনো কারণবশত আবার এই স্টপেজটা 5:30-এ দুবরাজপুরে দিয়েছে। তো আমার ট্রেন জার্নি হচ্ছে দুবরাজপুর থেকে যাবো ব্যান্ডেল পর্যন্ত, এবং এই যাওয়ার পথে যা হচ্ছে, কোথায় কোথায় দাঁড়াচ্ছে, কোন স্টপেজে কতক্ষণ দাঁড়াচ্ছে, সে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। এবং শিয়ালদাতে এই ট্রেনটা পৌঁছে 9:57। আর এই ট্রেনের স্টপেজগুলো হচ্ছে দুবরাজপুর, পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি, তারপরে শিয়ালদা। তো যেমন অ্যানাউন্স করলো যে সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস এখন চিম্পা স্টেশন ঢুকছে, এরপরে আমাদের দুবরাজপুর স্টেশনে ঢুকবে। তো যেমন কি বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন বাজে 5:30। এই 5:30-এ মানে এখন যে ময়ূরক্ষীতে হলে যে ভিড় হয় সেরকম ভিড় হয়নি যদিও। আর দুবরাজপুর থেকে ব্যান্ডেল স্টেশন পর্যন্ত যেতে এর ভাড়া নিল হচ্ছে 75 টাকা, 75, এবং দুবরাজপুর থেকে শিয়ালদা পর্যন্ত যেতে এর ভাড়া পড়ছে 90 টাকা। ট্রেন নাম্বার হচ্ছে 13-180, সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস, যেটা আমাদের দুবরাজপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। দুবরাজপুর স্টেশনে এই ট্রেনের টাইম ছিল 5:30, এখন বাজে 5:37। এই 5:37-এ ট্রেনটা ঢুকছে এখন। যেমন দেখতে পাচ্ছ মোটামুটি ফাঁকাই আছে সব। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে পাণ্ডবেশ্বর, ওখানে কি কথা বলছি। তাহলে 5:39-এ দুবরাজপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর দুবরাজপুর স্টেশনে স্টেশন কোড হচ্ছে DUG। এখানকার বিখ্যাত হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর উৎসব প্রশ্রবণ। আর এটা হচ্ছে অজয় নদী। তো যেমন 5:50-এ আমাদের ট্রেন পাণ্ডবেশ্বর স্টেশনে ঢুকলো। এখানে টাইম ছিল হচ্ছে 5:50, এক টাইমে ঢুকে গেছে। আর পাণ্ডবেশ্বর স্টেশনে স্টেশন করেছে PAW। মোটামুটি সামনের দিকটা যেরকম ফাঁকা আছে, তার থেকে পিছন দিকে একটু ভিড় আছে, লোক পিছন দিকে আছে, মানে সেই হিসাবে সামনের দিকটা অনেক ফাঁকা। এই কম্পার্টমেন্টটা হ্যান্ডিক্যাপদের জন্যে। আর পাণ্ডবেশ্বর স্টেশনে এই ট্রেনটা দাঁড়িয়েছিল 1 মিনিট, আর পাণ্ডবেশ্বর ছিল এই ট্রেনের 3rd হল্ট। আর আমাদের ট্রেনে
চতুর্থ হল্ট হচ্ছে অন্ডাল জংশন। আর অন্ডাল জংশনে এই ট্রেনের টাইম হচ্ছে 6:20, 2 মিনিট ওখানে হল্ট করবে, পরে 6:22 ছাড়া কথা। আর এই কম্পার্টমেন্টে লেডিস বলছে। আর এটা হচ্ছে হাওড়া কালকা। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশনে, চতুর্থ হল্ট অন্ডাল জংশন। অন্ডাল জংশনে স্টেশন করেছে UDL। এখানে 6:20 টাইম, কিন্তু আমাদের ট্রেন এখানে 6:22 ঢুকেছে। এটা যেহেতু জংশন, এখান থেকে ট্রেনটা 3টে জায়গায় যাচ্ছে। একটা যাচ্ছে বর্ধমানের দিকে, একটা যাচ্ছে আমাদের সিউড়ির দিকে, আর একটা আসানসোলের দিকে। আর অন্ডাল জংশনে আমাদের ট্রেনটা দিচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো যেমন আমাদের ট্রেন 6:22 ছাড়া কথা ছিল, 6:25 আমাদের ট্রেন এখান থেকে অন্ডাল জংশন থেকে ছেড়ে দিল। এখন পর্যন্ত অন্ডাল জংশন হলো, তো এখন পর্যন্ত সেরকম খুব বেশি ভিড় হয়নি। এবং পিছন দিকে এবং সামনের দিকে আরও ফাঁকা আছে। মেন ভিড় মাঝখানেটা আছে, মিডিলে একটা বেন আছে। বেসিনের অবস্থা, বাথরুমের কন্ডিশন খুব ভালো নেই। আর এটা হচ্ছে DVC। DTPS দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন।
71 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছলো দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনে স্টেশন করেছে DJR। আর এই স্টেশনে এই ট্রেনের টাইম ছিল 6:37, 1 মিনিট হল্ট করে 6:38-এ ছাড়ার কথা। আর এখন বাজে 6:54-তে ঢুকেছিল ট্রেনটা, 6:55-তে আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিল। আর দুর্গাপুর স্টেশনে আমাদের ট্রেনটা দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনের এটা হচ্ছে 5ম হল্ট। তো এখন পর্যন্ত এই ট্রেনে ময়ূরাক্ষীতে যেরকম ভিড় হয় সেরকম ভিড় হয়নি, অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। আর যেমন দেখলাম এই ট্রেনে কোনো রিজার্ভেশন কামরা নেই এবং কোনো এসি কম্পার্টমেন্টও নেই। এবং আস্তে আস্তে আমি পিছনে যাচ্ছি, পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ট্রেনে কীরকম লোক হচ্ছে। এবং পিছন দিকে রয়েছে একটা লেডিস বা মহিলা কামরা। এবং সিটগুলোর অবস্থা মোটামুটি খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ সিটের কি অবস্থা। পানাগড়ে ঢুকলো, পানাগড়ে ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। আর 86 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো পানাগড় স্টেশনে। পানাগড় স্টেশনের টাইম ছিল 6:50 এবং 1 মিনিট হল্ট করে 6:51 ছাড়া কথা ছিল, কিন্তু আমাদের ট্রেন এখানে এসে পৌঁছালো হচ্ছে 7:07 এবং 1 মিনিট হল্ট করে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এবং এটা আমাদের দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। পানাগড় স্টেশনে স্টেশন করা হচ্ছে PKN। আর এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে বর্ধমান জংশন, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো ভিড় হয়নি যা ভিড় হয় ময়ূরাক্ষীতে। এবং যা ভিড় হচ্ছে মিডলে একটু ভিড় আছে। তো মিডল দিক মোটামুটি ভালোই ভিড় হয়েছে। রবিবার থেকে এই ট্রেনটা চালু হয়েছে
হওয়ার জন্য এখন ভিড়টা কম হতে পারে। আর এই ট্রেনে কোনো রিজার্ভেশন কামরা নেই, কোনো এসি নেই। আর দীর্ঘ অপেক্ষা করার পরে যে ট্রেনটা দিয়েছে এতে তোমরা কত খুশি বা আনন্দিত তা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ট্রেনের যে টাইমটা দিয়েছে এটাতে তোমরা কত উপকৃত হয়েছো, বা ট্রেনের টাইমটা যদি অন্য কোনো হলে ভালো হতো সেটাও জানিও। একশো 33 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছলো বর্ধমান জংশন। বর্ধমান জংশন স্টেশন করেছে BWN। এই ট্রেনটা আমাদের এখানে ছিল 5 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমান স্টেশনে এই ট্রেনের টাইম ছিল 7:28, 2 মিনিট হল করে 7:30-এ ছাড়া কথা ছিল, কিন্তু আমাদের ট্রেন এখন এখানে ঢুকেছে 7:51-তে। 7:53-তে আমাদের ট্রেন বর্ধমান জংশন থেকে ছেড়ে দিল। আর এরপরে স্টেপ হচ্ছে ব্যান্ডেল, তারপরে নৈহাটি, শিয়ালদা। তো আমার যেহেতু গন্তব্যস্থল ব্যান্ডেল, আমি ভিডিওটা ব্যান্ডেলে শেষ করব। নৈহাটি আর শিয়ালদাটা দেখাতে পারবো না। এবং শিয়ালদাতে এর টাইম হচ্ছে 9:57। আর এই কম্পার্টমেন্টগুলো বা কোচগুলো কাঠের সিট, যেগুলো লোকাল ট্রেনে সাধারণত হয়ে থাকে সেই ধরনের। বাথরুমের কন্ডিশন খুবই খারাপ, লকটা ভাঙা আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে খন্ডান। আমাদের ট্রেন এখন চললো ব্যান্ডেলের উদ্দেশ্যে, কিন্তু আমি খন্ডানে নেমে গেলাম। খন্ডানে স্টপেজ নেই, কিন্তু খন্ডানে যে দাঁড়িয়েছে সেজন্য আমি এখানে নেমে গেলাম। তো বন্ধুরা, আমাদের ওই ট্রেন এরপরে দাঁড়াতে হচ্ছে ব্যান্ডেল, তারপরে নৈহাটি, তারপরে শিয়ালদা। কিন্তু আমি যেহেতু মগরাতে নামি, মগরাতে স্টপেজ নেই, কিন্তু খন্ডানে যে দাঁড়িয়েছে সেজন্য এখানে নেমে গেলাম। 9টার লোকালটা ধরে নেবো, ধরে আমি চলে যাবো মগরা। সেই জন্য আমি আর ব্যান্ডেল গেলাম না। 9টার মধ্যে এখানে হাওড়া গ্যালাপিন লোকাল আসবে, সেই জন্য এখানে নেমে গেলাম। এই ট্রেনটা চেপে আমি মগরাতে নেমে যাবো 9:07। তো বন্ধুরা, যেমন শুনলে, আর কিছুক্ষণের মধ্যেই পান্ডুয়া হাওড়া গ্যালাপিন লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম আসবে। এটাতে চেপে আমি মগরায় নেমে যাবো, সেই জন্য আমি ট্রেনটা ছেড়ে দিলাম। আর এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে বা কোনো কমেন্ট থাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।